নবীর দাঁত ভেঙে গেছে। নবী কইছে তুই কামেল মোমেন না, আমার যদি সারা দুনিয়ার মানুষের সাথে বেশি ভালো না বাসো। মা কি কষ্ট, ওই 2.5 কেজি ওজনে একটা পাথর আছে, এদিকে কান, এখন কানবি যুবক। আল্লাহ, তুই যদি নবীরে বেশি ভালোবাসে থাকোস আর আমি মায়েরও বেশি ভালোবাসে থাকোস, তোর জীবনের চাইতে আমি মায়ের চোখের সামনে তোর দাঁতগুলা পিড়ে পিড়ে ভাঙবি। আমি দেখবো তুই নবীর কেমন আসে। হে গাজীপুরের যুবক, এবার একটা আওয়াজ দিস তো কলিজার ভাইয়া মা কেমন মা। আমি মা দেখবো তুই কেমন ভালোবাসস নবীরে। আমি মায়ের অর্ডার, আমার কেমন ভালোবাসস আমি অর্ডার দিলাম আশেকে রাসূল হইয়া। আমি মা আমার সামনে তোর দাঁতগুলা ভাঙবি, দেহি নবীর জন্য কি ভাঙতে হবে। মা এই কথাটা বলতে দেরি করছে যুবক, একটা বাড়ি দিয়ে 4টা ভাঙছে। দাঁত গুলা এইভাবে টান দিয়ে হাতে নিয়ে কয় মারে, 4টার একটাও গোড়া উঠে নাই রে মা। দাঁত গুলা গোড়ার থেকে ভাঙ্গে নাই, মাঝখানের থেকে ভেঙে ভেঙে মা অর্ধেক অর্ধেক তোর হাতে দিলাম, এরপরও কি প্রমাণ হয়েছে মা? মা বলে হয় নাই। আমার নবীর কোন দাঁত ভাঙছে আমি মা জানি না, তুইও জানোস না। মারে মা ও দুঃখিনী মা, মা তাহলে এক একটা করে ভাঙ্গি। ভাঙ 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 ওয়াইস ভাঙ। ভেঙে মার হাতে দেয়, এদিকে তাকান। মা কাপড়ের আসলে বাইন্দা কয় মালিক দেখছো দেখছো, আমার ওয়াইস কিন্তু জীবনে আমার নবীরে দেখে না। দেখে যদি না দেখে যদি তোমার নবীর এত ভালোবাসতে পারে, এই ভালোবাসার দাম কিন্তু তুমি দিও আল্লাহ, তুমি ঠিক মতো দিও, তুমি দিও আল্লাহ, দিও আল্লাহ, আল্লাহ তুমি দিও, কিন্তু দিও 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 আল্লাহ দিও। ওয়াইস কিন্তু আমারে ভুল বুঝতেছে আল্লাহ। একটু পরে কয় মা তুই দাঁত ভাঙতে কইলি কিন্তু যাইতে দিলি না, কারণটা কি? এখন কানবি যুবক, এখন কানবি। কে কইছে তোর মারে মাফ করবে না? এক্ষুনি মাফ হয়ে যাবে। ও মা আমারে যাইতে দেস না, দাঁত ভাঙতে দেস, কারণ কি? তোর মায়া লাগে না আমার দাঁত ভাঙছে? হয় তুই ভাবস যে আমি তোরে যাইতে দেই না? না, তুই যখন গাত্রীটা বাইন আমিও চাই তুই গেলে আমার আনন্দ হইতো, আমি মরে যেতে চাইতাম, তুই নবীর দিকে তো আসতি। ওয়াইজ রে যখনই তুই গাত্রী বাইন রওনা দাস দাওয়াত তাবলীগের লোকের মতো, ওয়াইজ রে তখনই স্বপ্নের ভিতরে আমার নবী রাত্রে আমার সামনে দাঁড়ায় যায়। এ ওয়াইজের মা আমি নবী জীবনে মার খেদমত করতে পারি নাই। আমি নবীরে দেখার জন্য হাজার হাজার সাহাবী আছে, তুমি মারে দেখার জন্য তোমার 4টা ছেলে একটা ছেলেও দেখে না। আমার মালিক তোমারে দেখবে, কিন্তু আমি নবী বলতে চাই না। তোমার ওয়াইস আমার কাছে আইসা আমার দেখা যাক ওয়াইসের মা, আমার তোমার ওয়াইস তোমার খেদমত করুক। আমি নবী হাসতে নিষেধ করলাম, তোমার ওয়াইস জানু না আসে। আমার কলিজার বাইরা তখন ওয়াইস চিল্লায় আর কান্দে আর বলে মারে মা মা। ও মা তুই আমার নবীর এত ভালোবাসছস মা? ও মা আমার নবী তোমাকে আইসা আইসা না করে তো? হ্যাঁ, যখনই তুই যাইতে চাইতে এইভাবে হাত উঁচা করে বলতো তোমার ওয়াইস জানো আমার মদিনায় না আসে। মক্কায় যাইতো তোরে না করছে, মদিনায় যাইতো না করছে। মা তোরা কিয়ামতের মাঠে নবীরে কেমনে চিনবো? কেন নবীর কাছ থেকে পাক সিগনেচার নিছি, সবার আগে কিয়ামতের মাঠে তোর সাথে দেখা হবে। জোরে 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 জোরে
বাজান রে এবার চিল্লাবার কানবা দেখি নবীর কয়জন পাগল আছো। কিয়ামতের মাঠে আমার নবী যখন আল্লাহর সামনে দাঁড়াইয়া বয়ান করবে, বাজান আল্লাহর সামনে দাঁড়াইয়া তোমার আমার সামনে জান্নাতের সামনে প্রধান বক্তা হিসাবে ওয়াজ করবে। হে গাজীপুরের যুবক ভাইরা, তার গাছের যুবক ভাইরা, আমার ড্রাইভার কোথায়? মোবাইল নিছো? এই মুসলমানে বলে দেখি আল্লাহু আকবার জোরে বলেন। কয়েকদিন আগে ভাই মোবাইল একটা লয়ে গেছে, 1,30,000 টাকা দাম লয়ে গেছে। যদি কোন মাগনাটা হানিছে ভালো হইছে না, এই কাজটা ঠিক না। মোবাইল নিছে নি 5 লাখ, কিন্তু এর ভিতরে যে তথ্যগুলো আছে এগুলো খুব সিরিয়াস, তাই না কলিজা? কাগজ মোবাইল এভাবে নিবি না, তোকে পাও ধরছি। মোবাইলের ভিতরে অনেক গোপনীয় জিনিস থাকে, সব মানুষেরই থাকে, যেগুলো জীবনে আর কোনোদিন পাওয়া যায় না। কারো কষ্ট দিস না। আমি আল্লাহ দোয়া করছি আল্লাহর হেদায়েত নসিব করুন। কষ্ট পাইতেছেন? দেখতেছি আপনাদের চোখে পানি। আমি বলে গেলাম আপনি জাহান্নামে যাবেন না। ওয়াইজের সাথে আপনার দেখা হবে ইনশাআল্লাহ, ওয়াইজের সাথে দেখা হবে। এ কলিজার যুবক, এই যে যেমনি আসো দাঁড়াই দাঁড়াই এখন কানবি, যে যেমনি আসো সেইভাবে কানবি। আমার আল্লাহর কাছে যদি দুইটা জিনিস দামি হয়, রোজাদারের মুখের দুর্গন্ধ আর গুনাহগারের চোখের পানি। তুই জীবনে কি গুনাহ করছ রে বেটা? কিসের সাতার গুনাহ করছ? হ্যাঁ, দাহি কলবির চাইতে তার বেশি গুনাহ করছ নাই। 168টা মেয়েরে দাফন করছে জিন্দা। মা কথা কইছে যে মায়েরে কোদাল দিয়ে বাইরে মাইরে ফেলছে। সেই ওয়াজ করে যদি আমার মাওলা মাফ করে দিতে পারে, তোরে দিবে না কেন? এখন শুধু এই গভীর রাত্রে আমার মাওলারে একটা ডাক দিবি হাত উঁচা করিয়া। গাজীপুর তার গাছের যুবক ভাইরা রে, এখন রাত 12টা, সোয়া 12টার সময় এই গাজীপুর তার গাছ মাদ্রাসায় বসিয়া 23শে জানুয়ারি হাত দুইটা উঠা, 23শে জানুয়ারি হাত দুইটা উঠা। এই রাত সোয়া 12টার সময় আমার মাওলারে জোরে একটা ডাক দাও, ডাক দাও। আল্লাহ বলে ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আজকে 23শে জানুয়ারি ডাক দে যুবক, 23শে জানুয়ারি জোরে ডাক দে, 23শে জানুয়ারি ডাক দে, 23শে জানুয়ারি। এইটা আমার দ্বিতীয় মাহফিলে ডাক দে, দ্বিতীয় মাহফিলে তার গাছ গাজীপুরে ডাক দে। আল্লাহ তুমি মাফ কইরা দাও গাজীপুরবাসীরা, মাফ করিয়া উঠাইবা হাসর। আল্লাহ আল্লাহ দেখো আমার ভাইরা জীবনে তোমারে দেখে নাই, তোমার নবীরে দেখে নাই, কিন্তু তোমার ভয়ে কাঁদতাছে। কার জানো মা নাই, কার জানো বাবা নাই, তুমি কিন্তু মাফ করে দাও আল্লাহ। আবার আলেম ভাইরা কাঁদতাছে, আমি জানি না আবার কোন আলেম ভাইয়ের জানো মা নাই, আবার কোন মুয়াজ্জিন ভাইয়ের জানো মা নাই। আল্লাহ আমার ভাইদের মাকে মাফ করে দাও, কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ মায়ের খেদমত করার সুযোগ দান করো। এই শীতের ভিতরে মার একটা ভালো চাদর কিনে দেওয়ার তৌফিক দান করো। আবার বা ভালো চাদর পরে নাই, এই ভাইদের মা ভালো চাদর পরে না, আমাকে কিনে দিছে। আমার আব্বা ভালো একটা স্যান্ডেল পাইদে নাই, আমার আব্বা ভালো একটা চাদর গাইদে নাই। সেই 32 বছর আগের চাদরটা বাবার এখনো আছে। আমি প্রতি বছর বছর সোয়েটার কিনে আব্বারে দেই না। আমাদের দেওয়ার তৌফিক দান করো। কষ্ট হয় টাকা। কিয়ামতের মাঠে আমার নবী আল্লাহর সামনে দাঁড়িয়ে ওয়াজ করবে। হঠাৎ করে আমার নবী যখন এইভাবে তেলাওয়াত করবে, তাকান, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। যখন এই আয়াতগুলো তেলাওয়াত করবে গো বাবা, এখন চিল্লাম আর কানবা। নবীর এই ঠোঁট দুইটা যখন ফাঁক হবে, নবীর ভাঙা দাঁত দুইটা বাইর হয়ে যাবে। যেই পাগলটা প্রথম দাঁড়ায় আল্লাহর সামনে কমপ্লেন দিয়ে বলবে, মালিক 1,24,000 পয়গম্বর সবাই তোমার সামনে ওয়াজ করলো, সবাই গাল বড় দাঁত দেখতাছি,
তুমি যারে কত দামি করে বানাইছো, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সারা দুনিয়ার নবীদেরকে যার উম্মত হতে বলেছ, সেই মানুষটার কেন গালে দুইটা দাঁত ভাঙা? এমনি আর একজন লাফ দিয়ে দাঁড়ায় বলবে, তুমি কি জানো না উহুদের মাঠে যখন আমার নবীর দান মুবারক শহীদ হয়ে গেল, নবী আমার আর কোনোদিন গোশত সবাই খাইতে পারে না। এবার গাজীপুরের কলিজার টুকরা ভাইরা, এই গভীর রাত্রে আমার মাওলারে দেখাইয়া দাও, যেই নবীরে মারার পরেও কোনোদিন বরদোয়া দেয় নাই, আমার ওই নবীরে যদি কেউ গালি দেয়, ওর জায়গায় পুঁতে ফেলবো, ওর জায়গায় পুঁতে ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে হাত উঁচা করে দেখাও। মারহাবা বলো। ওয়াজ করে জীবনে নবীর দুনিয়ায় দেখতে পারে না, আখিরাতে দেখা হবে শুধু মায়ের কারণে। তাকা ওই দিকে যখন আল্লাহু আকবার। ওই মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? রোজার মাস আসার আগে যদি কোনো যুবক তার বাবা মার কাছে মাপ না চায়, ওর রোজা নামাজ কোন আসমানে যাবে না। আমি চ্যালেঞ্জ করে বললাম, বিশ্বনবী রমজান মাসের প্রথম জুমায়, বুখারীর হাদিস, খুতবায় যে হাদিসটা পাঠ করতেন, হে নবী আপনি আমিন বলেন। কেন? ওই যুবক ধ্বংস হোক যেই যুবকের মা বাবার বরদোয়া তার অ্যাকাউন্টে আছে। ও নবী, ওই যুবকের রোজা যেন কবুল না হয়, ধ্বংস হোক, জাহান্নামে যাক, যে আপনার নাম শোনার পরে দুরূদ পড়লো না। ওই যুবক ধ্বংস হোক যেই যুবক, ওই মানুষ ধ্বংস হোক, ওই মুসলিম ধ্বংস হোক যে রোজার মাস পর পর রোজা রাখলো না। না, এটা ঘুমটা খেদাইলাম। শুরু করবে এখন ইনশাআল্লাহ। এই যে বড় টুপি, এই যে কলিজার ভাই, ভাই তুই গেলে কিন্তু আমি ওয়াজ করব না, বিশ্বাস কর। তোর জায়গায় আয় ভাই, তোর সিটটা খালি। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। মাইকেলা তোমাকে একবার বলবো, ওভাবে রাখবা, ঠিক আছে? টন বেস বাড়াও হালকা, রিভারটা হালকা বাড়াও, মাস্টারটা হালকা, এবং বেসটা বাড়াবা, তোমার একবার মিষ্টি করে দিবা। ইকুটা অফ থাকবে, টোটাল ইকু অফ ইনশাআল্লাহ। আমি যে মস্ক করাইছি না, ও বুঝছে, আপনারা বুঝবেন না। ওইটা আগে ঠিক করলাম ইনশাআল্লাহ। রেডি? বলেন এবার। যত সময় আলোচনা চলবে আপনি থাকবেন না ভাববেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। আরে হাত উঠে দেখেছি এখন কম, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে ভাগবেন। হ্যাঁ ভাগবা, বুঝছি। মগাইয়ার বড় খাড়া করে দিয়ে দিবে। ওয়াজ নাক দিয়ে শোনো না কান দিয়ে শোনো? মগা দেখা যাবে এবার। আমি জানি আপনারা কেউ যাবেন না ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন তো। আসলে বাবা প্রতিদিন 2-3টা প্রোগ্রাম করলে শরীরের কি থাকে, এটা তো সাইন আছে। আমি ভাবছিলাম 10টায় উঠবো, সেখানে 11টা বাজলো, 11:15 বাজলো। এরপরও নেতারা বক্তব্য দিল। আমি ভাবছিলাম এত রাত্রে নেতারা দিব না, যে ওয়াজ করছে তারা 2 জন, আমার ওয়াজ শেষ। এক যুবক যে বক্তব্য দিল খুব ভালোই লাগলো। ইনশাল্লাহ বলেন। আসলে যুবকরাই তো এই দেশের সম্পদ। বিএনপি এলারা কম চেষ্টা করে নাই, কেতর কুতুর বহুত করছে, 15 বছর নামাইতে পারে নাই। আমরা হুজুররা বহুত চেষ্টা করছি, বিডি নামে নাই। তবে সবচেয়ে বড় কথা কি জানেন? এই ফ্যাসিস্টকে নামানোর জন্য যুবকরাই নামায় নাই, আলেম ওলামার চোখের পানি ছিল 1 নম্বর হাতিয়ার। আপনি জানেন আমাদের লেভেলে যে বক্তাগুলা ভিতরে ছিল, 11 দিন 12 দিন পিছনের থেকে হাত বেঁধে রেখে দিছে জাইঙ্গা পড়াইয়া। তারা তো আপনাকে সামনে বলবে না, কেন জানেন?
লজ্জার কথা কেমনে বলবে? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি। আল্লাহ কোরআনে কি বলে, হাদিসে কি বলে? আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই আলেমরা। যে আলেমরা আল্লাহর সাথে এত বন্ধুত্ব, তাদেরকে পিঠ মোড়ল চোরের মতো বাইন্দা। এই আনিসুল হক যখন দেখতো মামুনের মতো একটা আলেম যাইতেছে, কোডে উঠাইতেছে, এই আনিসুল হক একটার পর একটা ফোন দিয়ে বলতো, আইনমন্ত্রী খবরদার এইগুলা যেন বাটাম দেওয়া হয়। আজকে আপনিও তো কোর্টে উঠতেছেন চান্দু ভাই, একবারও কি মনে পড়ে আপনার হুকুমে কত কিছু হয়েছে? ভুলে যাবেন না, সব ক্ষমতার মালিক আল্লাহ। কে 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 কে? এটা কোনো রাজনীতির কথা নয়, ডাইরেক্ট সত্য কথা। কথা বলতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এবার আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরবে না, ইনশাল্লাহ বলেন। বাবা, রাত এখন গভীর হয়ে গেছে, 11:30 বাজে। শুধু একটা কথা বলবেন, এই গভীর রাত্রে যারা বসে আছেন, আমি মনে করি এরা আল্লাহর পাগল ছাড়া, নবীর পাগল ছাড়া বইয়ে থাকেন। আর একটা খুশির সংবাদ দেই, ঠিক এই টাইমেই আমার নবী আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا। গরম পানি লাগবে। হে দাদা ভাই, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে বলতেছে, আল্লাহ এটা কথা জিগাই, জিগা 40 দিন পরে তাহলে জিগাইতে আছো, এই ডেনা এই ডেনা ওই ডেনা ওই ডে কত কিছু জিগাই, জিজ্ঞাসা একটা কষ্ট 40টা। ক বল কি বলতে চাস? আল্লাহ এই যে বাইতুল মুকাদ্দাসের পাথরের সাথে দেখলাম পাথরটা ছিদ্র, একটা কড়া লাগানো, আংটা লাগানো, এটা কি লিগে লাগাইছো? আর এটা শুনলাম সুলাইমান নবী, আদম নবী যখন, ইব্রাহিম নবী জাতির পিতা, তার সন্তান ইসহাক আলাইহিস সালাম যখন এই বাইতুল মুকাদ্দাস নির্মাণ করার সময় সে তো এইভাবে কড়া লাগাই রাখে নাই, কারণ বাইতুল মুকাদ্দাসের প্রতিষ্ঠাতা হলেন জাতির পিতা ইব্রাহিম। উনি হলেন ভিত্তি স্থাপন করে গেছে। এর 40 বছর পরে বাইতুল্লাহ নির্মাণের 40 বছর পরে ইসহাক নবী বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছে। তাহলে বাইতুল্লাহ আর বাইতুল মুকাদ্দাসের মাঝখানে ডিসটেন্স হলো 40 বছর। কয় বছর? জোরে কোন, আরো জোরে। যদি জিগাইতাম গুলিস্তানে জন্ম কবে, বুড়াটা কিকিত কিকিত করে পারত। যদি কইতাম তার গাছের জন্ম কবে, বুড়াই কইতো। যখন পৃথিবীর শ্রেষ্ঠ দুইটা হেরেম যে দেখি ফির আমাদের নামাজ পড়তে হয়, একটা হলো বাইতুল্লাহ, একটা হলো বাইতুল মুকাদ্দাস। এই দুইটার ইতিহাস মনে রাখেন। বাইতুল্লাহ বানিয়েছে ইব্রাহিম আর ইসমাঈল। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াঈদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আর বাইতুল মুকাদ্দাস বানিয়েছে শুধু একমাত্র ইসহাক নবী আর ইয়াকুব নবী। যুরকান মারহাবা। ইসহাক নবী ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে, আর ইসহাক নবীর সন্তান হলো ইয়াকুব আলাইহিস সালাম। এদিকে ইসমাঈল আর ইব্রাহিম বানাইছে বাইতুল্লাহ, আর বাইতুল মুকাদ্দাস বানাইছে বাপ বেটা ইসহাক আর ইয়াকুব।
আর এইটারে সুন্দর করছে সুলাইমান নবী। সুলাইমান নবীর মাঝে আর মুসা নবীর মাঝে প্রায় 1500 বছরের ডিফারেন্স। সুবহানাল্লাহ জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। আর আমার নবীর মাঝে আর মুসা নবীর মাঝে 3500 বছরের ডিফারেন্স। এবার দিলটা নরম দেখতে চাই, কোনো আওয়াজ হবে না। আল্লাহ এই বাইতুল মুকাদ্দাসের এই পাথরটার সাথে দুইটা করা লাগানো আংটা, আল্লাহ বলে আংটা দুইটা আমার হাবিবের বুরাক বানবে, এর লেগে বানাইছি। আল্লাহ যারা আসতে কইছে বাড়ি ঘর তুমি ছিল এক চাষা আগ করে দিছে মনে বেটা চিন্তা করতেছে কি কি কম আর কোন দিকে যাম। ও আছে বইয়া বুড়া গুলা দেখবে না আরে ফার্মের মুরগির মতো আগ করে দেয় লাগে জানে কিচ্ছু বোঝে না বলদ বেটা। হালাকে কালকে সকালটা হোক তার গাছ ওই দোকানের সামনে বইয়া চা খাইবো আর আমারে বাস দিব। কি বক্তা ছিল আর বক্তা পায় নাই দুনিয়ায়, ঠিক না বেঠিক? আবার এক গ্রুপ কইব 11টার সময় কত নেতা কত কথা কইলো, ওডুক না দিলে হইতো না। জানি এগুলো হইব, কেন ওয়াজের বয়স তার 1-2 বছর না, 24-25 বছর হয়ে গেছে। যেরকম মারহাবা কষ্ট হইতেছে অজ্ঞামী, তারপর ওয়াজ করো। ওয়াজ শুনতে শুনতে আপনার শহীদ হয়ে যাবেন। আর আজকে আমি শহীদ হয়ে যাবো ওয়াজ করতে করতে, কারণ এত রাত্রে বক্তা উঠে মিয়া। আমার জীবনে 9টার পরে, বিশেষ করে 2024 সালে 9টার পরে গেলে আমি ওয়াজ করি না। এর ওয়াজ নেওয়ার সময় আমার ওয়াদা ছিল 9টায় উঠাবেন, কয় না 10টায়। চিন্তা করলাম 10টার জন্য উঠাবে, খ্যাপ আর একটা লইছিলাম আর কি। খ্যাপ উঠে সাইরে সাইরে আস্তে আস্তে টিপ উঠে আস্তে আস্তে 10টা ঠিকই বাজছে। আমার দেরি হয় নাই, দেরি হচ্ছে এই বেড়ায় এই হুজুর। অসুবিধা নাই, আমি আপনার কাছে উপস্থিতি দেখতেছি, মনটা ভরে গেছে গা। বলেন তো আল্লাহু আকবার। খাইছি সেই মাগরিবের পরে, বুঝছেন? যা খাইছিলাম ওখানে কেঁচা মেচা যা দিছি নাই কিছু, এর লেগে পানি দিয়ে আর কি ব্যাকআপ দিচ্ছে আর কি। আপনার রাগ করেন না, আলহামদুলিল্লাহ বলেন। রাগ করতেছেন? আলেমুল আমার ভালো থাকলে কি খারাপ লাগে? এই যে আমাদের যে আমার ভাই আনসারী সাহেব না, আনসারী সাহেব এত সুন্দর মাদ্রাসা করছে, আমার দেখকে বুকটা ভরে গেছে। হালাকে এই মাদ্রাসাগুলো আগে দেখলেই শুনতাম, বিগত সরকার আমলের কিছু কিছু মন্ত্রী ছিল এখানে জিএমবির আখড়া। আর একটা ডায়লগ দিত শিক্ষামন্ত্রী যে আসলে একটা নুরুল ইসলাম নাহিদ, হ্যাঁ, আর মাইয়ের জানি কেডা বিয়ে করছে, সরকার। ওই যে শাহবাগের জেনাকারদের সভাপতি, কথা কন না কেন? অবৈধ বাচ্চা দেয়ার কারখানার সভাপতি। তুই কই চান্দুর ফোসান্দু? আমরা তো ঠিকই বাংলাদেশে আছি, আমরা আলেম ওলামা ঠিকই আছি। যেইভাবে আলেম ওলামার বিরুদ্ধে বক্তব্য দিয়েছিল, এবার বুঝে বুঝে নাও আমেরিকায় বসে, এই তুই কোথায় আসর জানি না, আমেরিকায় ছিলি সেখান থেকে মাইরা তোরে তাড়াইছে, লন্ডন গেছিস সেখানে জুতা দিয়ে পিটাই খাদাইছে, এখন কই আসর জানি না, তবে চাঁদের তলেও যদি পালায় থাকস, যদি ইসলামী স্টেট বাংলার জমিনে কায়েম হয়, যেই দলই ক্ষমতায় আসুক, প্রত্যেকটা আলেমের টিটকারার কথার জবাব তুই ইমরান সরকার তোর দিতে হবে, দিতে হবে, দিতে হবে, দিতে হবে। তুই যেভাবে শিক্ষা নিয়ে মাদ্রাসা নিয়ে ক্রিটিসাইজ করেছস, প্রত্যেকটা জবাব তুই আমার কলিজার স্পন্দন আহমদ শফি সাহেবকে যেভাবে তুই তুচ্ছ তাচ্ছিল্য করে কথা কইছস, এখনো বলি নাই, ঠিক না বে ঠিক? তোর মতো না পালে পোলা, তোর মতো জেনার কারখানার সভাপতি, তুই তারে তেতুল হুজুর কইছস, বারবার বলেছস। ওই কষ্ট নিয়ে আমার কলিজা আহমদ শফি চলে গেছে কবরে। তোদের মতো জালিমদের একটারও ক্ষমা হবে না, এই জমিনেই বিচার আল্লাহ করবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো। শুধু আমার দিক তাকাবেন, কত ঘাড় ঘুরাবেন না। এই মুসা, ওই আংটাটা লাগাইছি আমার নবী মুহাম্মাদের বুরাক বানবো। আল্লাহ তোমার নবী কিরা? আমি তো জানি বর্তমান যে নবী আছে, আমি হলাম রাসূল আর নবী। আমারে তুমি বড় বানাইছো, আমার বড় ভাইরে আমার 8 বছর আগে নবুয়তি দিছো,
তার নাম হারুন, হারুন আলাইহিস সালাম। সে আমার বড় ভাই, একই মারপেটের ভাই, সে নবী। আর আমার শ্বশুর সোহাইব আলাইহিস সালাম, সেও নবী। আমার ভাগ্না লূত, সেও নবী। আমার প্রতিবেশী চাচতো ভাই সালেহ আলাইহিস সালাম, সেও নবী। এর মধ্যে তো কারো নাম তো মুহাম্মদ নাই। এবার কানবেন, আমার আল্লাহ বলে মুসা রে, তোরে পাঠাইবার পরে আমি বলছি ওয়া আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈলা আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা। তোরে পাঠাইবার পরে আমি কই নাই তুই সারা দুনিয়ার নবী, তুই হলো বাংলাদেশের মতো একটা জেলা, এই জেলার নবী, বনি ইসরাইলের নবী। আল্লাহু আকবার বলেন। ওয়া আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি, বনি ইসরাইলের নবী। তোরে বাংলাদেশের মতো একটা দেশের নবী বানাইছি, তোর বাইরে পাকিস্তানের মতো একটা দেশের নবী বানাইছি, তোর শ্বশুর মাদায়েনের একটা দেশ, ইন্ডিয়ার মতো একটা দেশের নবী বানাই দিছি, তোর স্বাস্থ্য বাইরে এক দেশের নবী বানাইছি। তোর জামানায় এখনো বর্তমানে প্রায় 800-র মতো নবী আছে। আল্লাহ সুবহানাল্লাহ, যারা আসতে কইছে আবার আবার তাকানোর দিকে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ কও কি আমার জামানায় 800 নবী, এর ভিতরে একজনের নামও মুহাম্মদ নাই। আল্লাহ বলেন একজনের নামও মুহাম্মদ নাই, আমার নবী আসবে অন্তত তোর 3500 বছর পরে। আল্লাহ ওই নবীর একটু আমার দেখাবো, ওই নবী বলতে আমার বাসায় রাখবা। আমার বাবা আদম বাঁচছে 1000 বছর, নূহ আলাইহিস সালাম বাঁচছে 900 বছর, আমার হায়াত যদি 900 বছর বাড়ায় দাও তাহলে ওই নবীর একটু দেখা পাবো। আল্লাহ কয় কেমনে দেখা পাবে, তো 3000 বছর পরে আইব। তুমি পারলে টান দিয়ে পারবা, তুমি পারো না এমন কোন জিনিস আছে? ওই নবীটার আমার দেখার খুব শখ। আল্লাহ বলে হবে না, তোর বাপের চাইতে দুনিয়ার কোন মানুষের হায়াত এত বেশি দিব না। সুবহানাল্লাহ কইলেন না? আদম আলাইহিস সালামের চাইতে বয়সে কারো একদিনও বেশি দেব না। বাপের চাইতে ছেলেরা বেশি উপরে নেওয়া যায় না, ঠিক না? ঠিক। আর বর্তমান সমাজে ছেলেরা যখন টাকার মালিক হয়, শিক্ষিত হয়, জজ ব্যারিস্টার হয়, বাপরে কয় তুই কি বুঝছ, ঠিক না? ঠিক। কলিজার ভাই ভুলে যাইস না ভাই, এ কলিজার ভাই ভুলে যাইস না, তোর বাপ তোরে পরের জমিতে কামলা দে পার দেন বেইসা তোরে আমার মেট্রিক পাস করাইয়া, আইবে মেট্রিক পাস করাইয়া, মাস্টার্স কমপ্লিট করাইয়া, বিসিএস ক্যাডার বানাইয়া, গ্রাজুয়েট কম্পিটিশন করে তোকে একটা চাকরির ব্যবস্থা করে দিছে ওই বাড়িটা বেইসা। আজকে তুই কইতেছ তুমি কি বুঝো? যুবক ভাইরে, তোর বাপ যদি না বুঝতো তোরে কোনোদিন মাস্টার্স পাস করাইতো না। তোর বাপ যদি না বুঝতো রে পাগল, তোরে কোনোদিন কামেল পাস, আলেম পাস, ফাজিল পাস, দাওরা পাস, ইফতা তাখাসসুস পড়াইতো না। ভুলে যাস না রে যুবক রে, তুই যখন মাদ্রাসায় যাইতে চাস না, তোর বাবা এক প্যাকেট চিপস কিনে দিয়া, তোর বাবা দামি দামি কমলা ফেল কিনে দিয়া হাতের মধ্যে দিয়া বলছিল, বাবা আব্দুল্লাহ রে, আমি রোদ্রে পড়ি, বৃষ্টিতে ভিজি বাবা, আমি ভালো একটা স্যান্ডেল পায়ে দিতে পারি না, আমি চাই তুমি আমার মতো কাদা মাটিতে কাজ করবে না। সেরা গামছা দিয়ে তোমার বাবা চোখ মুছছিল আর বলছিল, বাবা আমি কষ্ট করি করি, তুই করিস না। বাবা সারাদিন বৃষ্টির মধ্যে অটো রিক্সা চালাইয়া তোমার আমার মেট্রিক পাস করাইয়া, তোমার আমার কোটি কোটি টাকার মালিক বাড়িটা ভিক্ষা দিয়া বাবা কবরে ঘুমাই রইল। তোমার জনম দুঃখিনী মা জীবনে শীতের মধ্যে ভালো একটা চাদর গায়ে দেয় নাই বাবা। জীবনে মা ভালো একটা বিলাস গায়ে দেয় নাই।
মাদ্রাসার দিকে যাইয়া দেখতাম মা আমার সেরা চাদর সেরা খাতা গায়ে দিয়া চুলার পাশে বসে আগুন পাহায়, আর আমি জিহাদিরে আমার মা তোমার মতো আব্দুল্লাহ রে আব্দুল করিম রে দামি চাদর কিনে দিছে বাবা। আরে আমি মানুষের মধ্যে লেখাপড়া করি, মা মুরগির ডিম ডিম হাঁসের ডিম বেচিয়া মা চাউল বেচিয়া বাজারে আমার দিয়ে বিক্রি করাইয়া আমার মা আমার টাকা দিছে। যুবক ভাইরে ওই মা কই গো মা, অনেক মা দেখলাম গার্মেন্টে সারাদিন কাজ করিয়া 11 ঘন্টা 8 ঘন্টা বাজান লক মেশিন চালাইয়া তোমার আমার লেখাপড়া করায়। ও যুবক আমি তোর পাও দুইটা ধরছি, যেদিন তুই টাকার মালিক হয়ে যাবি ওই মায়ের যদি কস তুই কি বুঝবো। এই বাচ্চাগুলো চিল্লায় বন্ধ করা যায় না? এই দোকানের সামনে বাচ্চাগুলো চিল্লায়, এই দোকানগুলো এখন কি 12:30টার সময় বন্ধ করা যায় না? এই যারা বড় আছেন বাচ্চাগুলো চিল্লায় আপনারা বন্ধ করে দিতে পারেন না? আল্লাহ হেফাজত করুক, জোরে বলেন আমিন। কষ্ট হইতেছে? আমি যাদের চোখে পানি দেখছি ডাইনে বামে সবার চোখে পানি। আমি কসম করে বলে গেলাম যারা কাঁদছেন না, আপনার জনম দুঃখিনী মা কবরে না, এখনই আপনার মা কবরে শুনতে পাবে তোর পোলা কাঁদতাছে হাজার হাজার ছেলের মধ্যে। আমি আল্লাহর তোরে কষ্ট দিতে পারি না, আমি আল্লাহ তোর বাবার আর কষ্ট দিতে পারি না। তুমি কি জানো দুনিয়ার শ্রেষ্ঠ মা বাবা তারা যারা ওয়াজে বসে যে বাচ্চাগুলা কান্দে, যে যুবকগুলা কান্দে, যে দাড়ি পাকারা কান্দে। ইলিয়াস রহমান জাহেদি সারা জীবন মা মা কইয়া চিল্লাইলো। আমি যখন মাদ্রাসায় পড়তাম এই গহরডাঙ্গে একসাথে, এই যে আমার বাম পাশে বসে রয়েছে আর আমি একসাথে 8 বছর পড়ছি গহরডাঙ্গে মাদ্রাসায়। এই যে বাম পাশে বসা তোমার গেলে তার কাছে বুঝি ইমামতি করে, এই ওর নাম আবুল হাসান। আজকে প্রায় 20 বছর পরে ওর সাথে আমার দেখা, 20 বছর পরে আজকে দেখা। এই মুসলমানের পোলা আজকে উই কই আর আমি কই, আজকে ওরে দেখে আমি চিনতে পারি না। ও আমারে কয় দোস্ত তোর দিয়ে একটা চুল দাড়িও পাকে নাই, আর দেখ আমার পাইকে কি হয়ে গেছে। আমি আপনার দুটো পাও ধরে বলছি, ওর আমি এক জায়গায় থাকতাম, এক রুমে ঘুমাইতাম, একসাথে সাইকেল চালাই মাদ্রাসায় যাইতাম। মাদ্রাসা বন্ধ হয়ে যেত, সব ছাত্ররা গহরডাঙ্গা থেকে বাইতে যাইতো, আমি বাড়িতে যাইতে পারতাম না, মসজিদের মধ্যে ঘুমাইতাম, আমি ঘুমাইতাম। আমারে আমার ছাত্র ভাইরা জিজ্ঞেস করতো ইলিয়াস বাড়িতে যাবি না? আমি বলতাম দোস্ত কই যাবো, আমার তো মা নাই গো মা, আরে জনম দুঃখিনী মা রে মা। বাবা আপনাদের বাড়ি যাদের রংপুর, দিনাজপুর, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মুক্তাগাছা, বাবা সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, রাজশাহী, নাটোর, বাবা চাঁদপুর, রংপুর, দিনাজপুর আমার কাছ থেকে নিয়ে যা ভাই। তুই যখন বাড়ির থেকে রওনা দাস এখনো যাদের মা বাইসা আছে তোরে গরম ভাত খাওয়াইয়া তোর চেহারার দিকে তাকায় থাকে আর বললে বাবা তুমি আবার কবে বাড়িতে আসবা। এই দরদিটা যেদিন চলে যাবে আর কোনোদিন তোর এই কথাটা বলবে না, ঠিক না বেঠিক? জোরে কো, জোরে কো। পৃথিবীর এমন কোন নবী নাই যে মার হক আদায় করতে পারছে, দুনিয়ার কোন নবী মার হক আদায় করতে পারে নাই। এই জন্য বিশ্ব নবী একখান হাদিস বলে গেছে 1445 বছর আগে, হুমা জান্নাতুকা আও নারুকা,
মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। আল্লাহু আকবার বলতে পারলাম না? জোরে 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 জোরে। তার গাজীপুরের যুবক বিশ্ব নবীর সাথে দেখা করতে আসতে পারে না একমাত্র মার কারণে। মারহাবা বলেন, আরো জোরে বলেন। ওয়াইসকরণের নাম শুনছেন? হ্যাঁ, সারা জীবনে তো ওয়াজ শুনলেন, চোখের পানি ফেলাই, এক ফোঁটা পানি ফেলাইয়া এই কুয়াশার মধ্যে মার জন্য কান্দেন। আমি জেহাদি সাক্ষী, আপনার মা আজ থেকে কবরে শান্তিতে ঘুমাবে। আর যেদিন তোমার মা বাবা কবরে শান্তিতে ঘুমাবে, আল্লাহর কসম তুমিও শান্তিতে ঘুমাবা। আর তোমার মা বাবার কবরে আগুন জ্বালাইয়া তুমি শান্তিতে ঘুমাইতে পারবি না, পারবি না। তোর পোলাও তোরে কবরে শান্তি অশান্তিতে রাইখা ঘরে বইবে টিভি দেখবো, সব ছেলেরা ওয়াজে বসবে, তোর পোলাও হেনে বইবে চিল্লাবে আর গান গাবে। চ্যালেঞ্জ করে গেলাম, চ্যালেঞ্জ করে গেলাম। তুমি কানবা এখন। রেডি রেডি রেডি। আমা মক্কা একজন নবীর আবির্ভাব হইছে মা, শুনছো? শুনছি। নবী বলে 5 ওয়াক্ত নামাজ লইছে মা মিরাজের চাঁদে 27শে রজব। মা আমি একটু নবীরে দেখে আসি। মা কয় না, যাওন যাব না। কে? আমি অসুস্থ হয়ে গেছি, দেখোস না আমার 99 থেকে 105 বছর বয়স। আমি পায়খানা প্রস্রাব করতে যাই, পড়ে যাই, পানি খরচ করতে পারি না। তুই তো আমার সব করে দেস, তুই যাইস না, যাবি তুই যাইস না, তুই গেলে আমার দেখকে রাখবো কি আল্লাহ ছাড়া। নবীরে দেখার লেগে অনেক সাহাবী আছে, কিন্তু তোর মায়ের দেখার লেগে আল্লাহ ছাড়া তুই ছাড়া কেউ নাই। তুই দেখ আমার 100-র উপরে বয়স, আমি পায়খানা গেতে গেলে তুই বসাই দিয়া হোস, একটা চেহারা দিয়া দেস, তারপরে আমি পায়খানা করতে পারি না। তুই আমারে খাওয়াইলে খাইতে পারি আল্লাহর ইচ্ছা। আর তুই যদি আমার গালে তুলে না দেস, দেখ হাত দুটো প্যারালাইজডের মতো হয়ে গেছে বাবা, তুই আমার তুই যাবি। ও মা আমি যামু একদিনে, আমু একদিনে, মাঝখানে একদিন খেলে আমার নবীরে পরাণ বইরে দেখবি। দিবি না মা? দে মা আমার একটু ছুটি দে। মা কয় না, তুই যদি 3 দিন যাস না আমি মরে যামগা, আইয়ে দেখবে আমি মা নাই, তাহলে আমি যাবো না। না ঠিক আছে গেলাম না। হঠাৎ করে কয় মা শুনছো কি হয়েছে মা? কি? আমার নবী বলে 3 মাস আগে হিজরত করে মদিনায় চলে গেছে। মা কয় তাতে কি হয়েছে? ও মা তাহলে এখন একটু যাই। মদিনার বর্ডার আর এমানের বর্ডার, মানে এমানের সবচেয়ে একটা উল্লেখযোগ্য জেলার নাম হলো কুরুন জেলা। মারহাবা বলেন। এই কুরুন জেলায় জন্ম নিয়েছে ওয়াইস কুরুনি, নাম হলো ওয়াইস কুরুনি। কুরুন শহরে জন্ম নিয়েছে বিদায় কুরুন কুরুনি। ওমা কুরুন আর এমান আর মদিনা একবার কাছাকাছি মা। তুই যদি কইতি মা আমি যাইতাম, বেশি দিন লাগতো না, মক্কায় যেতে এত সময় লাগতো। মা বলে না, মা বলে না, যাওয়া যাবে না। নবীরে দেখার অনেক সাহাবী আছে, আমারে দেখার জায়গায় কেউ নেই। হে মা তুই মুসলমান আমি মুসলমান, তুই কেমন মুসলমান মা? তুই আমার নবীরে দেখতে দিবি না? বেশি বুঝবি না, চুপ থাক, যাওয়া যাবে না। মারহাবা কোন? ও মা তাহলে তুই মুখে মুখে মুসলমান, চুপ, মার থেকে বেশি বুঝবি না। আলহামদুলিল্লাহ বলি না? আসল খবর তো ওয়াইস করুনি জানে। এখন কানবি যুবক, রেডি রেডি। কে কইছে তোমার আল্লাহ মাফ করবেন? আমি গ্যারান্টি দিয়ে গেলাম। এই আমি গ্যারান্টি দিলাম, বান্দায় যখন কান্দে, এই বান্দার পুরো বডির মধ্যে 2টা জিনিস সবচেয়ে দামি। কয়টা? জোরে কোন, আরো জোরে। আস্তে কইলে লুলয়ে মরবি। আল্লাহর কাছে দামি হেইটা কবি না জোরে, শেখ হাসিনার কাছে দামি কইলে জোরে কবি, খালেদার কাছে দামি কইলে জোরে কবি না। তোর নেতায় কইলে 2টার পচা নেতা, মদ খোর, বোতল খোর, গাঞ্জা খোর, ইয়াবা খোর, ট্যাবলেট খোর, মাগি খোর, ও কইলে জোরে কবি না। 24 ঘন্টা মাগিলে হু হু করে মদ খাইয়া, ওইটার কথা শুনবি মগা? তাকাই দেখি, তাকাই দেখি। আমার আল্লাহর কাছে সবচেয়ে বান্দার বডির মধ্যে 2টা জিনিস দামি। কয়টা? জোরে কোন, আরো জোরে, জোরসে বলো, আরো জোরে। জোর হলো না? ঘুমাইছিনি? কয় ঘুমাইছিনি? কয় 2টা। ঠিক আছে ঘুম গেছে। তাকান এদিকে,
সবচেয়ে দামি এখন একটার কথা এখন বলবো, রমজান মাসে যখন ইফতারিটা সামনে নিয়ে আসরের আগে প্রত্যেকটা মানুষের গালের মধ্যে দুর্গন্ধ হয় না? বুখারীতে আসছে, আমি আল্লাহর কাছে ওই বান্দার রোজাদারের মুখের দুর্গন্ধটা মিশক আম্বারের চাইতে দামি, আমার জান্নাতের চাইতে দামি। কয় নাম্বার গেল? 2 নাম্বার হলো এই যে আপনাকে চোখ দিয়ে পানি পড়তেছে না, এই গুনাহগারের চোখের পানিটা যে আমার মওলার কাছে কত ঘৃণা যুক্ত, তুমি জানো না। আমার আল্লাহ বলে, বান্দারে তুই যখন কোন জায়গায় বসিয়া কান্দোস গুনার কথা মনে কইয়া, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বান্দা আমি যখন তোরে আমার ভয় কানতে দেখি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিম। বান্দা তুই যখন ঈমান ঠিক রাখা আমার ভয়ে কানবি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, নেকের গাছটা ঠিকমতো লাগাবি, পাপের কাজ আর করবি না, ওয়াদা দিবি। তুই জীবনে যত গুনাহ করছস, কত বোতল মদ খাইছস, কতটা তুই গুনার কাম করছস, সারা দুনিয়া ছাইয়ে ফেলাইছস গুনাহ দিয়া, আমি তোর গুনার দিক তাকাবো না, আমি তাকাবো তোর চোখের পানির দিকে। তুই খেতার মধ্যে বইয়া মোবাইল চালাইয়া মেয়েদের সাথে ঘন্টার পর ঘন্টা সারা রাত জীবনকে নষ্ট করছো, তুই খারাপ জিনিস দেখে চোখের গুনাহ, হাতের গুনাহ, পার গুনাহ সব করছো। কিন্তু একদিন এই চোখ দিয়ে আমি আল্লাহর ভয়ে কানছিলি, ওয়াজে বইয়া ইলিয়াসুর রহমান জিয়া দিলি ওয়াজে, আমি আল্লাহ তোর চোখে পানি দেখছি। এই 40 বছর কি করছো আমি দেখবো না, 20 বছর বালে ঘর পরে কি গুনাহ করছো আমি দেখব। তাহলে এবার ওয়াদা দেন, রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? মা বাবার খেদমত করবেন তো? যারা চিল্লাই চিল্লাই মা বাবার জন্য কাঁদছেন, আমি কসম করে বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বাবা মারে মাফ করে দিবে। এই যুবক ইউটিউবে বহুত ওয়াজ শুনছো, আমার বহুত ওয়াজ শুনছো, তোরা জানোস আমি মায়ের পাগল বক্তা। ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা। আমার মা আমাকে 12 বছর বয়সে জীবনের শেষ বিদায় দিয়ে বলছিল, ইলিয়াস রে, তুই যদি কোনোদিন আলেম হস, একটা মসজিদ মাদ্রাসা বানাইস। আমি যখন টাকারাডের নদীটা পার হই, ব্রিজের উপর দিয়ে বরিশাল, মাদারীপুর, শরীয়তপুর যাই, ওই ব্রিজের উপর দাঁড়াইলে আমার ড্রাইভার আমার বলে, হুজুর এই যে সেই নদী, যেই নদীর পারে আপনার মা আপনারে বিদায় দিয়েছিল। বাজানরে আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আমার মায়ের একটা ওসিয়াত পালন করতে যাই আমি 4 কোটি টাকা খরচ করে বাবা একটা মসজিদ বানাইছি কেরানীগঞ্জ। এই মাদ্রাসার প্রিন্সিপাল আনসারী সাহেব নিজে দেখে আসছে, জিজ্ঞেস করবেন। আনসারী সাহেব আমারে নিজে বলতো, জেহাদি ভাই, বাংলাদেশে বহুত বক্তা দেখছি, আপনার মতো নিজের কষ্টের ঘাম ঝরানো পয়সা খরচ করে মসজিদ বানানো বক্তা কম দেখছি। দেখে আসবেন কেরানীগঞ্জ। শুধু যে কেরানীগঞ্জ বানাইছি তা না, আমি মসজিদ, আমার গ্রামের বাড়ি যেখানে আমার মা শুয়ে আছে, ওইটাও 9 লক্ষ টাকা এই পর্যন্ত দেওয়া হয়েছে। যদি 90 লাখ টাকাও দেওয়া হয়, আমি আমার মায়ের কবরস্থানে মসজিদটা কমপ্লিট করব। এখন চলতেছে গ্রামের বাড়ির মসজিদের কাজ। আমি শুধু তোমাদের 2টা পাও ধরে বলবো, আমি মা হারা ইলিয়াস, প্রতিদিন মার জন্য কান্দি। তুমি পারবা না মার জন্য কাঁদতে? মার জন্য দোয়া করতে পারবা না ভাই? তুমি যদি তোমার মার জন্য কান্দো আর মার জন্য কিছু করো, আমি আল্লাহর কসম করে বললাম, তোমার সন্তানও একদিন করবে। সবচেয়ে করতে হবে, একটা যুবক মোনাজাতের আগে উঠবা না। কে কে রাজি আছে? আল্লাহকে হাত তুলে দেখাও, দেখাও, দেখাও। একটা যুবক এই জুমার রাত্রে যাবি না, মোনাজাতের আগে যাবো না ইনশাআল্লাহ বলেন। আমার সাথে মুসাফা না করে কেউ যাবি না। নামাহা 30টা সেকেন্ডে আমি শুধু বলবো,
যাদের আব্বা আম্মা গ্রামের বাড়িতে আছে, অন্তত রমজান মাস আসার আগে শাবান মাসে মা বাবার জন্য ৫-১০ হাজার টাকা দিয়ে ইফতারির টাকা কিনে দিয়া এরপরে মার কাছে মাপ চাবা, মা রমজান সামনে, তুই মাফ করবি না মা? যদি মা মাফ করে দেয়, আমি ইলিয়াসুর রহমান জিহাদি বললাম, তুমি জান্নাতি 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 জান্নাতি। যদি তোমাকে মাফ করে দিছি, শুধু গুনাই মাফ করি না, ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিম হাসানা, গুনাহ যেই পরিমাণ মাফ করব ওই পরিমাণ আমি সওয়াবের দ্বারা ভরপুর করে দিব। ওয়া কানাল্লাহু গফুরুর রহিম, আমার নাম গফুরুর রহিম। যেটা তো শেখ হাসিনা খালেদা পারবে না, আমি পারবো। তো শেখ হাসিনা 40 বছর পরে রাজাকারকে ফাঁসি দিছে, তার পিতৃ হত্যার বিচার 45 বছর পরে করছে। আমি আল্লাহ 45 বছর আগে কি গুনাহ করছেন আমি দেখবো না, আমি দেখবো তোর চোখে পানি আইছে কিনা। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে আরো জোরে আরো জোরে দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দিতে হবে। যতদিন বাঁচবো কার গান গাইবো? আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যে কথা বলবে জায়গায় মাইরে ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। কষ্ট হইতেছে? আর 15 মিনিট কথা কম। সারা রাত টাটকা মিথ্যা কথা যদি শুনতে হয়, ওই লোকটারে সাইফে ধরে বহাইতো, ও যাবে তাই বইছে গাও। এবার রাখ 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 বেটা রাখ। এক আঙ্গুল দেখাইতেছে আমার, তার মানে চিংকেম পাক কাচ্ছি। এই বেটা এত কন্ট্রোলিং পাওয়ার কম, তাই মাঝখানে বুঝো গায়ে। আমার জীবনে সবচাইতে গাজীপুর ছিল না, চৌরাস্তা, সাল্লার আগে চৌরাস্তা আছে না, চান্দরা, এর সামনে ভাওয়াল রাজার যে মাঠটা, লক্ষ্মীখোলার মাঠটা ওয়াজ করছিলাম 2013 সালে। ওয়াজ করতেছিলাম আর কইতেছিলাম যে উঠবে ওর লুঙ্গি টেনে ধরবেন। আজকে যে আপনারা কইতেছেন সারা রাত, ওরাও খালি কয় সারা রাত সারা রাত। তখন তো আরো স্পিরিট আছিল, যুবক ছিলাম, বুঝুন না 2013 কি আজকে, তখন তো আর ওই চিংকিম পাকা আমার চেয়ার ধরে লাহাল লাগতো, এমন একটা সময় ছিল। তো আমি বলছি ঠিক আছে, যতটুকু সময় আল্লাহ তৌফিক দেয় করবো, কিন্তু শর্ত একটা, যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন। সব পোলাপান কইছে ঠিক আছে ধরবো। 10 মিনিটও যায় না, এক যুবক ওইটা হাঁটা দিছে, এক বুড়ায় পাশে বসা ছিল, ধরসার লুঙ্গি টেনে। কই যাস? পলেস্টার লুঙ্গি গেছে চুইটা। যদি পাঞ্জাবি না থাকতো, বড়ার বড় সবাই নিয়ে গেছিল। এই টান দেখা সামনে যে বুড়াগুলো আছিল, ডরে নরেও না, সরেও না, কিচ্ছু করে না। হঠাৎ করে আমার একটু সামনাসামনি এক বুড়ার পোষা পাইছে আধা ঘন্টা আগে, 2013 সালের কথা। তা পোষা পাইছে আধা ঘন্টা আগে, বুড়া তো ওই যে এক টান খাওয়া দেখা, আর বুড়া ওঠেও না নরেও না, কিন্তু বুড়ার পোষা পেতে খালি গুতাইতেছে, ওট ওট সার সার, কিডনি বাদ হয়ে যাবে সার। ওই লুঙ্গি টান খাওয়ার ডরে, মান সম্মান ডরে বেড়া আর উড়ে না। চিন্তা করে উঠতে গেলে টান খামু, জেহাদ হিসাবে ডাবকি খামু, আবার ওয়াজ যে মজা লাগতেছে, উঠলেও জায়গা থাকবো না। কি করি কি করি চিন্তা ভাবনা করে বেড়ায় চায়না বুদ্ধি বাইর করছে। চায়না বুদ্ধি হলো প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না, ওইটারে বেড়া শীতকাল তো চাদরের মধ্যে লুঙ্গির মধ্যে নিয়েছে, নিয়ে পজিশনে রাখছে, রাইকে মাথাটা চাইফে ধরে আস্তে আস্তে ছাড়ছে। যতক্ষণ কেমনে দেখলেন জুতার মধ্যে মাথা চাইফে ধরা ছাড়া করার সিস্টেম আছে, আস্তে আস্তে ছাড়ছে। কিন্তু বাবা আধা ঘন্টা আগের সাফা জিনিস না, হিস করে উঠছে। যখনই চেরচেরাই উঠছে, পাশের থেকে এক ডিজিটাল চাচা, কি এর আওয়াজ? এই কলকল পানির আওয়াজ, উৎসবের আওয়াজ, কি এর? কে কথা কইছ? চুপ থাক, আমরা মুতে দিছি, চুপ কর। জেহাদি ধরে দাও, লুঙ্গি টাইনা ধরে চুপ কর। ও শোন, ও কি আর চুপ থাকে? ও তো ডিজিটাল বলা,
ও লাভ দেখার কয় চাচা মুইটা দিছে, চাচা মাইরা দিছে রে। আধা ঘন্টাও নাই, 10 মিনিট আমার মাঠ খালি। খবরদার ওঠা যাবে না, যে উঠবে লুঙ্গি এখানে থাকবে, ও যাবে। রেডি? আল্লাহু আকবার জোরে বলো তো। বাংলাদেশ কারো বাবার হাওলাত করা জমিন নয়, বাংলাদেশ কারো স্বামীর হাওলাত করা জমিন নয়, বাংলাদেশ কারো নিজের বৈদিক সম্পত্তি নয়। বাংলাদেশের জনগণকে আর মাদান করে পাখির মতো মেরে মেরে আর ক্ষমতার মস্তদে থাকা যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ বলেন। বহুত হাসছেন, এখন আবার কাঁদেন। ইনশাআল্লাহ বলেন। বাজান দেবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলবেন। হে মুসা, এ ওয়াইস, যাওয়া যাবে না রে বাবা। মা গেলাম না, ঠিক আছে যা। হঠাৎ করে 2 বছর যাইতে না যাইতে ওয়াইজ একবার কয় মা আর যাবো না। কেন? আর কি মুখ নিয়ে যাবো? সংসার কি হইছে? কি ওহুদের মাঠে আমার নবীর দাঁত ভেঙে দিছে। এই বেটাই, এই বেয়াদব, চুপ চুপ। আবার ওরে থাবড় দেয়, আবার ওরে থাবড় দেয়। এই এডের সরা, এডের সরা, সরা সরা, দুষ্ট কোথাকার, দুষ্ট কোথাকার। এই খামোশ, এদিক তাকা, এই খামোশ, এদিক তাকা। আল্লাহ হেফাজত। এ তুই যাবি না, ওইনে বল, পিছনে বল, সরতে। ইনশাআল্লাহ বলেন। বাবা না বাকি ডিস্টার্ব করা যাবে না। হ্যাঁ, তুমি ভদ্র ছেলে, মারহাবা। এই বাচ্চাগুলোর আমি আজকে রাগ করে খেদাই দেবো। ওই বোরকার পিছনে যে আমার বকবো, কবে হালা আইছিল, বাবা আমাকে বলা বন্ধ, হালার করে হালা একটু কাম করে নাই। ও কইব, ঠিক না বে ঠিক? যেটা কই বইডেই কইছি, কথা কর না কেন? এদেরকে আদর করতে হবে। বাচ্চাদেরকে কখনো আপনি যদি সম্মান নিতে চান, ওকে সম্মান দিতে হবে। একে আমাগো যুগ নাকি? ওর বাবা, চাচার সামনে বিড়ি খাওয়া তো দূরের কথা, চাচারে দেখলে রাস্তার নিচে নেমে গেছি গা, যে চাচা এবার ধরে থাবুন না দেয়, ঠিক না বে ঠিক? একদিন স্কুল কামাই দিলে বাপের ডরে খেরে মাসার নাচে ঘুমাইছি। একদিন মাদ্রাসা কামাই দিলে 10 দিন খেরের নিচে ঘুমাইছি। আব্বার সামনে পড়বো না, ভাত কটা তাড়াতাড়ি চুরি করে খাইয়ে যে খেরের নিচে হয়ে রয়েছি। কিল্লিগে মাদ্রাসা আর এখন পোলাবান জামু না, যা যা করস করগা। কথা কর না কেন? একটা দিলে 3টে দেয়। আল্লাহ এদের সবাইকে হেদায়েত নসিব করুক। কষ্ট হইতেছে, আর মাত্র 5টা মিনিট কথা বলবো। রাখ বেটা, ঠিক আছে, করবো সারা রাত, চুপ থাক। ইনশাল্লাহ বলেন। শর্ত একটা, নামাজ পড়তে হবে। রাজি আছো? সবাই রাজি আছো তো? ইনশাল্লাহ নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না? কলিজা না, কলিজার ভাই না, কলিজার ভাই, নামাজ ছাড়া জান্নাতে যেতে পারবি না, সম্ভব না। পৃথিবীতে যদি নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাইতো, আমরা আলেম ওলামা নামাজ থুইয়া শুয়ে থাকতাম খেতা গাই দিয়ে। একজন ইমাম সাহেব দেখতো পাইতো তার গাছ, বুট বাজার, মাস্টার বাড়ি, তারপরে কলেজ গেট, যত বড় বড় উলামা একরাম তোমাদের গাজীপুরে অনেক বড় বড় আলেম উলামা আছে, তাদেরকে জিজ্ঞেস করো তো, একটা ওয়াক্ত নামাজ কোন আলেম সহজে ছাড়তে চায় না। কারণ জানে নামাজ হলো জান্নাতের চাবি। এই নামাজ ছাড়া দুনিয়ার কেউ জান্নাতে যেতে পারবে না। আমার নবী নামাজ পড়তে 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 এই পাও দুইটা বাবা কলার থলের মতো এরকম উঁচা বানাই ফেলাইতো, মোটা বানাই ফেলাইতো। তারপর মা আয়েশা বলতেন, হুজুর আজকে না উঠলে হয় না, হুজুর আজকে না উঠলে হয় না, আপনার পাও দুইটা ভুলে গেছে, পানি নেমে গেছে, দাঁড়ায় থাকতে থাকতে ঘন্টার পর ঘন্টা আপনি 1 সিজদা দেন, 8 ঘন্টা লাগান 1 সিজদায়, এত সময় দাঁড়ান লাগেনি। রুকু সিজদালে তো রক্ত একটু সঞ্চালন হয়। নবী আপনি এত নামাজ না পড়লে হয় না, আপনি তো জাহান্নামে যাবেন না। আমার নবী বলে, আয়েশা রে, কোন দিনের আমল আল্লাহর কাছে কবুল হবে আমি নিজেও জানি না, তুমিও জানো না। লম্বা লম্বা সেজদা দেই যেন আমার মওলার কুদরতি পায় দিয়ে তার নৈকট্য হাসিল করতে পারি। বাজান এবার দিলটা নরম করবেন। ওয়াইস করুনি বলে, মার জীবনে যাব না। কয় কে? কেমনে যাব রে মা?
শুনলাম আজকে বেলা 11টার সময় কে যেন বলে গেল, তোমরা যারা ইয়ামানে মুসলমান হইছো তোর নেতা মুহাম্মাদের দাঁত ভেঙে দিছে। তোর নবী আর কোনদিন গোশত চাবাইয়া খাইতে পারবে না। মা নবীর সামনে যাইয়া কি হইব? ওয়াইস করুণীর মা বলে, ওয়াইস রে, তুই কি আমি মায়েরে বেশি ভালোবাসোস না নবীরে বেশি ভালোবাসোস? মা আল্লাহ বলছে, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদতের পরে খেদমত করবা মা বাপের, এটা আল্লাহর ওয়াদা। আর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুই মুমিন না, তুই মুসলমানের খাতায় পুরোপুরি না যদি আমি নবীরে তোর মা বাবা আত্মীয় স্বজন ওয়ান নাসি আজমাইন সারা দুনিয়ার মানুষের চাইতে বেশি ভালো না বাসুস। শেখ মুজিবুর রহমান গালি দিলে 17 বছর আওয়ামী লীগেরা কুদছে কি কুদা। ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলে আলেমুল আমারে ধরে নিয়ে কি পরিমাণ বাটাম দিছে, কথা কর না কেন? এখন তো ঠিকই আপনার বাপের মূর্তি ধরে ধরে পোলাপান মুত্তাছে, আলেমদের কথা নেন নাই। আপনি এখন তো ইন্ডিয়া বইয়ে দেখতেছেন কি করতেছে, তাহলে এখন বুঝালেন আলেমদের কথা ঠিক ছিল, কথা কর না কেন? একজন জাতীয় নেতা, সে আমাদের একটা সম্পদ, তাকে এইভাবে অপমান করবে আমরা সহ্য করতে পারি না, আমাদের রক্ত খনন হয়। এটা করছেন আপনি, মেয়ে হইয়া করছেন, এটা আপনি করতে বাধ্য করাইছেন, কথা বল না কেন? কই জিয়াউর রহমানের মূর্তি তো বানাইতে কয় নাই তারেক জিয়া, খালেদা বানাইতে কয় নাই? সে থাকলে ঠিকই আপনারা মূর্তি নেই ভাবে, এটা ঠিক না। মূর্তি বানানো ইসলামে জায়েজ নাই, না জায়েজ কাজ করবেন, 2 দিন পরে ঠিকই মুত খাবেন, কথা কর না কেন? যদি মূর্তি বানানো কোন নেতার সনে হইতো, আমার নবীর মূর্তি বানাইয়া সৌদি গভর্নমেন্ট রাইখা দিত, রাস্তার মোড়ে মোড়ে বরকতান রাইখা দিত। কষ্ট হইতেছে, 2 মিনিট। হ্যাঁ হ্যাঁ, টাকা ওইদিকে।